জয় নিতাই, জয় গৌর। আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভজন কুশলে আছেন। আসুন আমরা এবার একাদশীর অর্থাৎ কামিকা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করি। এই মাহাত্ম্য পঠন এবং শ্রবণে সমান ফল, এবং এই একাদশীর যে মাহাত্ম্য শুধুমাত্র এটি শ্রবণেই আপনার বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হবে। এই একাদশী ব্রত পালনে ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যার মতো যে পাপ, সেই পাপগুলোর থেকেও আপনি মুক্ত হয়ে যাবেন। তো আসুন আমরা এই কামিকা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করি। শ্রাবণ কৃষ্ণপক্ষা কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? সেই ব্রতের বিধি বা কি রকম? এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারাও কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রাপ্ত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যক্ষ দর্শন করেন, তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাঁকে স্পর্শ করেন, তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পায়। শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। বলি একাদশী তিথি কি জয়, কামিকা একাদশী তিথি কি জয়, কামিকা একাদশী তিথি পালনকারী ভক্তবৃন্দ কি জয়। তুলসী পত্র দিয়ে যে ভগবানকে অর্জন করবে, সে কেমন হয়ে যাবে? সে পাপের মধ্যে থাকলে, অর্থাৎ কমল পদ্ম, পদ্ম কিসের মধ্যে হয়? কাদার মধ্যে হয়, তাই না? কাদার মধ্যে হয়, অথচ সে পরিস্ফুটিত হয়। আর পদ্ম পাতার উপরে জল পড়লে যেমন দাঁড়ায় না, থাকে না, তার পাপটিও তেমনি, সে নিষ্কলুষ হয়ে যায়। তো কামিকা একাদশীর যে কত মাহাত্ম্য, এটি তো আমরা শ্রবণ করলাম। একাদশীর দিন অবশ্যই কামিকা একাদশীর যে মাহাত্ম্য, সেটি আমরা পাঠ অথবা শ্রবণ করব। যদি আমরা পাঠে অসমর্থ হই কেউ, তাহলে যেন অবশ্যই আমরা শ্রবণ করি। সেক্ষেত্রে আপনি একাদশীর দিন এই ভিডিওটি অবশ্যই শ্রবণ করতে পারেন। পাঠ এবং শ্রবণে সমান পুণ্যফল। তো আসুন আমরা যে যেখানে আছি সেখান থেকে ভক্তি সহকারে কামিকা একাদশী ব্রত পালন করি এবং অন্যকে উৎসাহ প্রদান করি, এবং সঠিক সময় অবশ্যই যেন আমরা পালন করি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সেই সাথে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। জয় নিতাই, জয় গৌর।